আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে নিরামিষ একটা ভাজি নিয়ে চলে এসেছি। আর এই নিরামিষ ভাজিটা দেখতে মনেই হয় না যে নিরামিষ ভাজি করেছি। আর এই ভাজিটা দিয়ে আলুর উম, বেগুন আর টমেটো দিয়ে এই ভাজিটা করেছি। প্রথমেই আমি সব কিছু মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে বেগুন আলু টমেটো একসাথে দিয়ে দিয়েছি। আর সেই আলু বেগুন টমেটোর ভাজিটা যে এত সুন্দর এত মজার হবে সেটা কিন্তু আমি ভাবিনি। কিন্তু আমার রান্নার স্টাইলটা এই ধরনেরই হয়ে থাকে, সেজন্য হয়তো বা টেস্ট অনেক মনে হয়েছে যে অনেক টেস্টি হবে, কিন্তু খেতেও অসাধারণ মজা হয়েছে। এই বেগুন আলু ভাজিটা নাস্তার জন্য আর ভাত খাওয়ার শুরুতে কিন্তু একটা ভাজি আমার বাসায় লাগেই, সেটার জন্যও আমি এই ভাজিটা করে নিয়েছি। তারপরে মাছ মাংস যা খাওয়ার দরকার তাই খাই, কিন্তু ভাজিটা একদম একটা ভাজি আমার বাসায় নিত্যদিনের জন্য করতে হয়। আর সেই নিত্যদিনের ভাজিটার জন্য আমি আজকে বেগুন আলু ভাজিটা করলাম। ভাবলাম সকালবেলাও নাস্তা খাওয়া যাবে, রাতের বেলাও ভাত খাওয়া যাবে, বা দুপুরবেলাও ভাত খাওয়া যাবে, সেই চিন্তা করে আমি ভাজিটা করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে আর যদি পছন্দ না হয়েও থাকে তবুও আপনারা একটি কমেন্ট করে ছোট্ট একটি কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে ভালো লাগবে না। সেই চিন্তা করে কিন্তু আমি ভাজিটা বানিয়েছি। দেখতেই মনে হচ্ছে কিন্তু খেতে ইচ্ছা করছে, কিন্তু আসলে খাওয়ার সময় কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটা কিছু খেতে হয় রাতের বেলা। সে ফল তো অবশ্যই একটা না একটা কিছু খেতে হয়, হয়তো টক ফল না হয় মিষ্টি ফল। সেই চিন্তা করে একটি কাঁঠাল আজকে নিয়ে আসলাম বাজার থেকে। আমার হাজব্যান্ড আর আমি পছন্দ করে নিয়ে আসছি। অনেক সুন্দর হয়েছে। বাজারের কাঁঠাল অনেক সময় ভালো হয় না, এক সময় ভালো হয় এক সময় ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো হয় না। আমাদের দেশ থেকে কাঁঠাল, আমার গাছের কাঁঠাল যে এত মিষ্টি থাকে মজার থাকে, সেজন্য বাজারের কাঁঠাল আমি বেশি পছন্দ করি না। তবুও কেন জানি মনে হচ্ছিল একটু কাঁঠাল খেতে ইচ্ছে করছে, সেই চিন্তা করেই আনলাম। কিন্তু আনার পর কাটার পর দেখলাম যে আসলেই অনেক টেস্টি ছিল। অনেক কালারটা এত সুন্দর আসছিল যে আমি চিন্তাও করতে পারিনি যে বাজারের কাঁঠাল এত মজার হয়। এই আমি মনে হয় প্রথম একটা ভালো মজার কাঁঠাল পেয়েছি বাজার থেকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় পরে ভালো হয় না, সেজন্য আমি বাজার থেকে কাঁঠাল কিনতেও চাই না। সব সময় বাজার থেকে কাঁঠাল আনলে হয়তো মিষ্টি কম থাকে, না হয় সাদা থাকে, না হয় কোষ লেগে থাকে মাঝখানের ইয়েটার মধ্যে। আর সব চিন্তা করে কি মনে করে বাজার থেকে কাঁঠালটা আনলাম। কাঁঠালটা যে এত মজার হবে ভাবতেই পারিনি। আর কাঁঠালটা আমি এত মন ভরে খেয়েছি যে আমার মনে এ, খুশি হয়ে গেলাম আমি, যে বাজারের কাঁঠালও এত মজার হয় এটা কল্পনার বাইরে ছিল আমার। আর কাঁঠালটা খুবই মজাদার ছিল।